হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের পর্যায় সারণী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় পর্যায়গত ধর্ম নিয়ে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নের আমি সলিউশন আলোচনা করব। যেমন আজকের আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে যে পারমাণবিক ব্যাসার্ধের নিম্ন ক্রম অনুসারে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধের নিম্ন ক্রম অনুসারে সাজাও। তাহলে এই যে মৌলগুলো আছে, যেমন প্রথমে বেরিলিয়াম, অক্সিজেন, লিথিয়াম, নাইট্রোজেন, এদের কার পারমাণবিক ব্যাসার্ধ কম আছে, কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি আছে সেটা আমাকে জানতে হবে এবং সেই হিসেবে আমাকে এটাকে সাজাতে হবে। তো এটার জন্য আমাকে দুটো জিনিস দরকার। প্রথম কথা, এই যে মৌলগুলো দেওয়া আছে এগুলো কোনো পর্যায়ে আছে না কোনো শ্রেণীতে আছে সেটা আমার জানা দরকার। এবং দ্বিতীয় নম্বর, পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে এই পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হয় সেটা আমাকে জানতে হবে। তো সব থেকে প্রথম আমি যদি লক্ষ্য করি, বেরিলিয়াম, অক্সিজেন, লিথিয়াম, নাইট্রোজেন এরা প্রত্যেকে কিন্তু একটা পর্যায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে এদেরকে পাওয়া যাবে। পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে আছে এবং এদের যদি সাজাই তাহলে সব থেকে প্রথম আমি কাকে পাবো? লিথিয়ামকে। তারপরে পাবো কাকে? বেরিলিয়ামকে। তারপরে পাবো আমি নাইট্রোজেনকে এবং সবশেষে পাবো আমি অক্সিজেনকে। এটা লেখার পর আমি পারমাণবিক ব্যাসার্ধ যে ধর্মটা আছে সেটাকে আমি জানবো যে বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ পর্যায়গতভাবে বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধের কি পরিবর্তন হবে। তো আমরা জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতে থাকে, অর্থাৎ এই দিক থেকে ওদিক গেলে কমে যাবে। মানে আমি ওই দিকটাকে মাইনাস লেখা রাখলাম আর এই দিকটা যেহেতু বেশি থাকবে এটাকে আমি প্লাস রাখলাম। তার মানে ওই দিকে পারমাণবিক ব্যাসার্ধ কম আছে আর এই দিকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি আছে। এবার আমাকে নিম্ন ক্রমে সাজাতে বলছে। নিম্ন ক্রম মানে কি? এটা কিন্তু অনেকের কনফিউশন হয় যে নিম্ন ক্রম মানে কি। নিম্ন ক্রম মানে হবে কিন্তু বড় থেকে ছোট। নিম্ন ক্রম মানে আস্তে আস্তে নিচে নামবে, বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো নিম্ন ক্রমে যদি সাজাতে হয় তার মানে এখানে সব থেকে বড় কে আছে? লিথিয়াম। তাহলে লিথিয়াম সব থেকে আগে থাকবে, তারপরে থাকবে কি? বেরিলিয়াম, তারপরে থাকবে কি? নাইট্রোজেন, তারপরে থাকবে অক্সিজেন। তার মানে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে বেরিলিয়াম, তার থেকে কম নাইট্রোজেন এবং তার থেকেও কম হচ্ছে অক্সিজেন। এই হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। ঠিক একই রকম ভাবে আমি 2 নম্বরের উত্তর করতে চাই। তো 2 নম্বর মৌলগুলো লক্ষ্য করো, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন। এরা প্রত্যেকে হ্যালোজেন মৌল এবং হ্যালোজেন মৌলগুলো কিন্তু 17 নম্বর শ্রেণীতে থাকে। পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে থাকে প্রত্যেকটা হ্যালোজেন মৌল। এবার আমি কি করব? ওই শ্রেণী বরাবর আগেদেরকে সাজিয়ে দেবো। তো শ্রেণী বরাবর যদি সাজাতে হয় তাহলে সব থেকে প্রথম উপরে আসবে কি বলতো? ফ্লোরিন। তার নিচে আসবে কে? ক্লোরিন। তার নিচে আসবে ব্রোমিন এবং সবার শেষে আসবে। এই যে পারমাণবিক ব্যাসার্ধের কথা বলেছে, পারমাণবিক ব্যাসার্ধটা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কিন্তু বেড়ে যায়। একটু আগে যেমন বললাম পর্যায়গতভাবে বাম দিক থেকে ডান দিক গেলে কমে আর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কিন্তু বেড়ে যায়, অর্থাৎ উপরে কম থাকবে। উপরে পারমাণবিক ব্যাসার্ধ কম আর নিচের দিকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি। ওই জন্য আমি নিচের দিকটাকে প্লাস রাখলাম আর উপরের দিকটাকে মাইনাস। তার মানে নিচের দিকে বেশি, উপরের দিকে কম আছে। এবার আমাকে সাজাতে বলেছে কেমন? নিম্নক্রম। নিম্নক্রম মানে কি বললাম? বড় থেকে ছোট। তাহলে সবার থেকে প্রথম কে আসবে? আয়োডিন আসবে। আয়োডিন সব থেকে বেশি, আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। তার থেকে কম হবে ব্রোমিন, তার থেকে কম হবে ক্লোরিন এবং সব থেকে কম হবে কার? ক্লোরিন।